এই ভূপৃষ্ঠে, আকাশে, বাতাসে, ইথারে যেখানেই যত জিনিস আছে, প্রত্যেক জিনিসই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, কিন্তু সেই তাসবিহ পড়াটাকে তোমরা বুঝতে পারো না। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি সেই জাহিলি জামানার আবু জাহেলের সেই নীতি আদর্শ, সেই মতবাদে তোমরা বিশ্বাসী নাকি? সেই ধরনের বিচার ব্যবস্থা তোমরা এখন চালাতে চাও নাকি? খবরদার, বনের জঙ্গলের বাঘ, ভাল্লুক, মশা মাছি এবং পৃথিবীর যত মানুষ, জিন জাতি, ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানতে বাধ্য থাকে। সুতরাং আল্লাহ যে এক, এটা শুধু আল্লাহর ঘোষণা না, ফেরেশতারাও বলে, রাসূলও বলে, জিনরাও বলে, সমস্ত জিনিসও স্বীকার করে। আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে কেন স্বীকার করব না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এক কেন হবেন না? আমরা আল্লাহ যে এক, এই কথার উপর কেন ঈমান আনবো না? অথচ আল্লাহ এমন আল্লাহ, আল্লাযী খালাকাকুম, যিনি আমাদেরকে পয়দা করেছেন, সুম্মা রাযাকাকুম, রিজিক দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম, পরকালে যেন জান্নাতে আরামে থাকতে পারি এই জন্য মরণ দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন, সুম্মা ইউহয়ীকুম, আমাদেরকে আবার জিন্দা করেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। হে হিন্দুরা, খ্রিস্টান, ইহুদিরা, তোমরা আল্লাহর সঙ্গে অন্য মানুষদেরকে, অন্য দেব দেবীর যে পূজা অর্চনা করো, এরা কি পারবে এই জিনিসগুলো করতে? সৃষ্টি করতে, রিজিক দিতে, লালন পালন করতে, জীবিত করতে, মৃত্যু দিতে তারা পারবে কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেন এক হবেন না? আমরা যখন সৃজিত ছিলাম না, এই ধরাতে ছিলাম না, তখনও আল্লাহ ছিলেন, আবার যখন থাকবো না তখনও আল্লাহ থাকবেন। ওই সত্তাই তো ইবাদতের উপযুক্ত, যিনি কোনদিন আমাদের ছেড়ে যাবেন না। আল্লাহ যে সব সময়ের জন্য, এটা পেলাম কোথায়? সূরা হাদীদের 3 নম্বর আয়াতে রব্বে কারীম ঘোষণা করেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহই আদি, আল্লাহ অনাদি, অনেক আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি জাহির, তিনি বাতিন, সমস্ত জিনিস সম্পর্কে তিনি খবর রাখেন, সর্বজ্ঞ। আল্লাহ কোনদিন আমাদের ছেড়ে যাবেন না, বরং আমরা চলে যাব। সূরা রহমান আপনারা পড়েন, সূরা রহমানের 26-27 নং আয়াতে আল্লাহ কি বলেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব জিনিসই শেষ হয়ে যাবে, থাকবে না, বাকি থাকবে মহান রব্বুল আলামিন, তোমাদের রব যিনি, তিনি অবশিষ্ট থাকবেন। কাজেই আমরা এক আল্লাহকে মানবো কি মানবো না? জোরে বলে। আমাদের আল্লাহ কয়জন? এক আল্লাহ, এক আল্লাহ। একাধিক আল্লাহ যদি থাকতো, একজন আল্লাহ না থেকে যদি বহু আল্লাহ থাকতো, সমস্যা কি হতো? সূরা আম্বিয়ার 22 নং আয়াতে আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ যদি একাধিক থাকতো, একাধিক ইলাহ থাকতো আকাশে এবং জমিনে, তাহলে শাসন কার্য ঠিক মতো হতো না, ফাসাদ লেগে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। কাজেই এক আল্লাহর চাইতে বেশি থাকা এটা ক্ষতিকর। সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা কানা মা'আহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন
بما خلق ولعلى بعضهم على بعض আল্লাহর সাথে যদি অন্য কোনো মাবুদ থাকতো, প্রত্যেক মাবুদ তার বান্দাদের নিয়ে সে নিজ নিজ জায়গায় চলে যেত, একজন আরেকজনের উপর উদ্ধত্ত জাহির করত, অহংকার প্রকাশ করত। আমাদের এই জন্যই একজন আল্লাহ হওয়া উচিত। কাজেই আল্লাহ আমাদের একমাত্র একজনই মহান রব আল্লাহ। কাজেই আপনারা সবাই বলেন, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। অনেক আল্লাহ ভালো না এক আল্লাহ ভালো? এক আল্লাহ ভালো। সূরা ইউসুফের 39 নম্বর আয়াতে ইউসুফ আলাইহিস সালাম এইভাবে প্রশ্ন করেছেন, আল্লাহ সেটা কোট করেছেন, বহু আল্লাহ ভালো না এক আল্লাহ ভালো? কাজেই এক আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি তো ভাই? আল্লাহ কয়জন? এক আল্লাহ। চাইবো কয়জনের কাছে? একজনের কাছে। একজনের কাছে চাইবো, বহু মানুষের কাছে চাইবো না। এই বিশ্বাসটা আপনি যদি ন্যূনতম পর্যায়ে রাখেন, সামান্য পরিমাণে, হাদিস কি বলে শুনে? হাদিসের মধ্যে বলা হয়, কোন বান্দা জবের দ্বারা পরিমাণ যদি ঈমান নিয়ে কবরে যায়, হাসরে ওঠে, মুখে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা যদি বলে, তার অন্তরের ভিতরে জবের দানা পরিমাণ যদি ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই জবের দানা পরিমাণ ঈমানের বদৌলতে তাকে পরকালে একদিন না একদিন জান্নাতের বাসিন্দা বানায় দিবে। হাদিস বলে, কোন বান্দার দিলের ভিতরে গমের দানা পরিমাণ যদি ঈমান থাকে, সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলের ভিতরে গমের দানা পরিমাণ ঈমান যদি সে রাখে, সে একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। হাদিস বলে, কোন বান্দার যদি যাররা পরিমাণ ঈমান থাকে, যাররা বলা হয় ছোট পিঁপড়া, জালালাইন শরীফের মধ্যে এসেছে। উলামায়ে কেরাম উদাহরণ দেন, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, এক ভাগকে একটা যাররা বলে। এরকম ছোট থেকে ছোট অণু পরিমাণ, সামান্য পরিমাণ ঈমান যদি কারো অন্তরের ভিতরে থাকে, আল্লাহ এক, পরকাল আছে, এই বিশ্বাসগুলো যদি এরকম পর্যায়ের থাকে, পরকালে একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই ধরনের ফজিলতের কারণে যুগে যুগে সাহাবায়ে কেরাম এবং নেককার বান্দা বান্দীগণ যত মুসিবত এসেছে, কঠিন মুসিবতের মধ্যেও তারা ঈমানটাকে আঁকড়ে ধরেছিলেন। আপনারা মনে করবেন তারা তো সাহাবী, তারা তো নবীজির কাছে ছিল। মনে রাখবেন, নবীজির কাছে ছিল বটে, কিন্তু ওই জামানার পরিবেশ কিন্তু আমাদের মতো এরকম দ্বীনি পরিবেশ ছিল না। যুবক, বৃদ্ধ, মা, বোন, প্রত্যেকেরই এরকম ঈমানের নজরানা তারা দিয়েছে। আপনারা খাব্বাব ইবনুল আরাতের কথা শুনেছেন। হযরত খাব্বাবকে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাবকে বলে, খাব্বাব, তোমার পিঠের কাপড়টা একটু উঠাও দেখি, পিঠের কাপড়টা একটু উঠাও। উঠানো মাত্রই ওমর ফারুক দেখে তার পিঠটা গর্ত হয়ে আছে, গর্ত। খাব্বাব, কিভাবে হলো এই গর্ত? খাব্বাব হিস্টরি শোনানো শুরু করলেন যে আমি তো শুরুর দিকের একজন মুসলমান, প্রায় 6ষ্ঠ নম্বরের মুসলমান। আমি যখন ইসলাম গ্রহণ করি, আমার যে মনিবা ছিল, আমি একজন মহিলার দাস ছিলাম। ওই মহিলা প্রতিদিন প্রায় নিয়ম করে লোহা গরম করে আমার পিঠে, আমার মাথার উপরে রেখে দিত। এরপরে উত্তপ্ত বালুর মধ্যে সূর্য যখন প্রখর আকার ধারণ করে, ওই সময় আমাকে বালুর মধ্যে টানা হেঁচড়া করত, চুলগুলো টানতো। এত নির্যাতন করার পরেও আমি ওই যে ফজিলত শুনেছি, দানা পরিমাণ ঈমান নিয়ে যদি কোন রকম আমি যেতে পারি,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন, এই জন্য আমি ঈমান ছাড়ি নাই। আমার মনিব বারবার বলেছে, মুহাম্মদকে অস্বীকার কর, আল্লাহকে অস্বীকার কর, তবু আমি অস্বীকার করি নাই, আমার ঈমানকে আমি অটল রেখেছি। এরকম একজন দুজনের ঘটনা নয়, এই তো গেল খাব্বাব ইবনুল আরত, 20 এর কম বয়স ছিল তার, আমাদের বয়স তার চাইতে বেশি, এত মুজাহাদা করেছেন। এর আগেও আমরা যদি ঘটনা শুনতে চাই, হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী, এই ফেরাউনের ঘরে একজন দাসী ছিল। ফেরাউনের নাম শুনেছেন আপনারা? শোনেন নাই? বহুত বড় মুত্তাকি মানুষ ছিল নাকি? বহুত বড় জালেম ছিল, জালেম জালেম সে ছিল, তার স্ত্রী ছিল আবার দিনদার, মুত্তাকি, ঈমানদার। ফেরাউনের ঘরে একটা দাসী ছিল, এই দাসী ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দিত, বিউটিশিয়ান। এই দাসী মুসলমান হয়ে গেছে, টের পাইল কেমনে? চুল আশ্রাইতে গিয়া চিরুনিটা পড়ে গেছে, উঠানোর সময় বিসমিল্লাহ পড়েছে। কি পড়েছে? বিসমিল্লাহ পড়েছে। বিসমিল্লাহ পড়া মাত্রই ফেরাউনের মেয়ে বলতেছে, বিসমিল্লাহ পড়লা? বলে যে বিসমিল্লাহ পড়েছি। কি হয়েছে? তুমি আল্লাহর নামে কেন বললা? আল্লাহর নামে কেন বললা? আমরা তো জানি আমাদের আব্বা ফেরাউন হলো রব, সেই মালিক, তুমি আবার কারে আল্লাহ মানো? বলে যে না, আমি যাকে মানি সে আমারও আল্লাহ, তোমারও আল্লাহ, তোমারও আল্লাহ। ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে নালিশ করলে এই দাসীকে ফেরাউন তলব করে। তলব করার পর জিজ্ঞাসাবাদ করে, বলে যে তুমি তোমার ঈমান ছাড়ো, তুমি তোমার ঈমান ছেড়ে দাও। দাসী বলে ঈমান ছাড়বো না। বলে তাহলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এই জল্লাদ, তেল গরম করো। তেল গরম করা হলো। এই দাসীর কয়েকজন সন্তান ছিল, নানা বর্ণনা, একাধিক সন্তান ছিল। এই দাসীর সামনে তার সন্তানগুলো একে একে তেলের মধ্যে কাবাব বানাতে শুরু করলো। দাসী বলে ঈমান ছাড়বো না। এরপরে একটা পর্যায়ে যেই সন্তানগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো, ওই সন্তানগুলো জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, যেহেতু তারা শহীদ, জান্নাতে বিচরণ করে কুদরতি ভাবে। এই ফেরাউনের দাসীর সামনে ওই চিত্রগুলো হাজির করা হয়। চিত্র হাজির করার পরে দেখে চমৎকার ভাবে তার সন্তানরা ওখানে খেলাধুলা করতেছে, হাসতেছে, এবং তারা বলতেছে, আম্মা আপনিও জলদি আসুন, আসলেই আপনার সঙ্গে আমাদের মিলন হয়ে যাবে। ফেরাউনের দাসী বলে, আমাকেও জ্বালিয়ে দাও, জ্বালালে আমি ওই সুন্দর বাগানে যেতে চাই। বলে যেটা আবার কেমন কি? দাসীর চারদিকে দু হাতে দু পায়ে 4টা পেরেক মারা হয়, সূর্যের দিকে মুখ করা হয়, খোলা আকাশের নিচে তাকে উপর থেকে পাথর মেরে যখনই হত্যা করবে, ওই সময়ে দাসীকে বারবার বলা হচ্ছিল এখনো সুযোগ আছে, ঈমান ছাড়, ঈমান ছাড়, ফেরাউনকে রব মনে কর, এক আল্লাহকে রব মানিস না, ফেরাউনকে মান। ওই দাসী একজন দাসী, সে বলে আমি মুসার যে আল্লাহ, সেই আল্লাহকে আমি এখনো এক মনে করি, তুমি আমার রব নও। দাসীর যখন এই কঠিন অবস্থা, ফেরাউন পাথর মেরে তাকে হত্যা করবে, ওই মুহূর্তে দাসী আল্লাহর কাছে দোয়া করে, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, আপনি জান্নাতে আপনার কাছে একটা ঘর আমাকে বানায় দিয়েন, একটা ঘর আপনি নির্মাণ করে দিয়েন, আর এই জালেম সম্প্রদায় থেকে, ফেরাউন থেকে আমাকে নাজাত দান করেন। এই কথা বলতেই বিদ্যুৎ গতিতে তার দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ফেরাউনের স্ত্রীর জন্য একটি সুন্দর বাগান সমৃদ্ধ একটা ঘর বানায় দেন।
ঘর হয়ে গেছে। এবার ঘরটা আল্লাহ তাআলা তাকে দেখাবে। দেখে দাসী ফেরাউনের যেই দাসী, সেই দাসীকে হত্যার পরে, ফেরাউনের দাসীকে হত্যা করার পরে, ফেরাউনের দাসী যখন শহীদ হয়ে গেল, এরপরে তার স্ত্রী, আমি যে ঘটনাটা বললাম দোয়া, এটা ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রীকে আবার আঘাত করা শুরু করলো। কয়েকটা পেরাক মারা হলো। এই পেরাক মারার কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ, পেরাকওয়ালা ফেরাউন, পেরাকওয়ালা ফেরাউন। এরকম কঠিন শাস্তির মুখে হয়েও ফেরাউনের দাসী, ফেরাউনের স্ত্রী দুজন ঈমানের উপর অটল থেকেছে। সর্বশেষ যখন ফেরাউন পাথর মেরে তার স্ত্রীকে হত্যা করবে, ওই সময় ফেরাউনের স্ত্রী আসিয়া হাসতেছে। ফেরাউন জিজ্ঞেস করে, কোন জিনিস তোমাকে হাসা? হাসো কেন এই সময়? কেন হাসো? বলে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে একটা সুন্দর ঘর আমাকে জান্নাতে বানাই দিতে, ওই ঘরটা ফেরেশতাদের মাধ্যমে এই মুহূর্তে আমার সামনে হাজির করে দিয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি হাসতেছি। মুহতারাম দোস্ত, কঠিন কঠিন মুহূর্ত আগেও গেছে এই ঈমানের উপর অটল থাকার কারণে। এই যে খাব্বাবের ঘটনা শুনাইলাম, 20-এর কম বয়স, এই যে আসিয়া এবং তার দাসী, তারা মহিলা ছিল, তারপরও ঈমানের উপর এই পরিমাণ অটল ছিল। আজকাল আমাদেরকে উত্তরবঙ্গের নানা জায়গায় দেখা যায় 5,000 টাকা দিলেই ঈমান আমরা বেচা দেই। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন এনজিও আমাদেরকে টাকা দেয়, সুদে লোন দেয়, ঘর বানায় দেয়, বিনিময়ে আমরা খ্রিস্টান হয়ে যাই। হচ্ছে কি হচ্ছে না ভাই? এরকম ঈমান কি বিক্রি করা যায়? ন্যূনতম ঈমান দিলের ভিতরে থাকলে একদিন না একদিন আল্লাহ জান্নাতে নেবেন। কোনোভাবে ঈমানকে বেচা যাবে না। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, উনি এত নির্যাতনের পরে একদিন কাবা ঘরের পাশে নবীজি ছায়ার নিচে ছায়া গ্রহণ করতেছিলেন। ওই সময় নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য সাহায্যের প্রার্থনা করবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে কি একটু দোয়া করবেন না? আর কত সহ্য করবো? পিঠের কাপড় উঠায় দেখাইতেছেন, দেখেন কি অবস্থা, আমাকে এইভাবে নির্যাতন করা হয়, আমার শরীরের ঘাম, শরীরের চর্বি গলে গলে আগুনের উপরে পইরা আগুন নিভে যায়, এই অবস্থা হয় আমার। তারপর আমি আপনার প্রতি বিশ্বাস ছাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো, পূর্ববর্তী জাতিদের থেকেই যারা ঈমানদার, তাদের উপরে এই টর্চারিং এর সিস্টেম চালু হয়ে আসছে। পূর্ববর্তী জাতিদের কাছ থেকে এরকম হয়ে আসছে। সে সময় আরো ভয়ঙ্কর ছিল। ঈমান যারা আনতো তাদের জন্য গর্ত খোঁড়া হতো, গর্তে ওই ঈমানদারকে রাখা হতো, একটা করাত আনা হতো, করাত দিয়ে তাকে 2 টুকরা করা হতো, একটা লোহার চিরুনি আনা হতো, চিরুনি দিয়ে পুরো শরীর আঁচড়ানো হতো, গোশত এবং রগগুলো সব এলোমেলো হয়ে যেত। এত কিছুর পরেও তারা ঈমানের উপর অটল ছিল। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, খাব্বাব লা ইউতিম্মান্না, আল্লাহ অবশ্যই অবশ্যই তার দিনকে একদিন বিজয়ী করেই ছাড়বে। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়ামানের সানআ থেকে হাজারামাত পর্যন্ত মানুষরা নির্বিঘ্নে বিচরণ করবে, চলাফেরা করবে, বাঘ বকরি একসঙ্গে চলাফেরা করবে। কাজে ওই পরিবেশ শীঘ্রই আসতেছে। তোমরা কেন এত তাড়াতাড়ি করতেছো? তাড়াহুড়া করো না, সবর করো, সবর করো। ঠিকই মক্কার 13 বছরের এই কষ্টের নির্যাতনের পরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে মাদানী জিন্দেগীর মতো সুখময় একটি রাষ্ট্র মুসলমানদেরকে দান করেছে। কাজে ঈমানের উপর অটল থাকা। ঈমান আনবো তো ভাই? ঈমান এত কঠিন ভাবে আনতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস। মুসিবতে পড়লে ঈমান ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দেওয়া যাবে? মনে করতে হবে যা কিছু আল্লাহ করে ভালোর জন্যই করেন, যা কিছু আল্লাহ করেন ভালোর জন্যই করেন। লোকমান হাকিমের একটা ঘটনা বলি। লোকমান হাকিম তার ছেলেকে নিয়ে 2 জনে নবীর সঙ্গে দেখা করতে চাইতেছে। মনোযোগ দিয়ে শুনেন, এই যে মনোযোগ দিয়ে শুনেন, ওয়াজ করতে পারবেন আরেক জায়গায় যাইয়া। লোকমান হাকিমের নাম শুনছেন?
তিনি তার ছেলেকে নিয়ে একজন নবীর সঙ্গে দেখা করতে যাইতেছে। যাইতে যাইতে দেখে হায় 1.5 দিন উল্টা পথ চলে গেছে। যাওয়ার কথা যেই জায়গায়, ওখান থেকে উল্টা দিকে চলে গেছে, তাও 1.5 দিনের পথ উল্টা দিকে চলে গেছে। ছেলে এবার বলতেছে, বাবা, ছেলে তো একটা অল্প বয়সী পোলা, প্রশ্ন করে, বাবা, নবীর সঙ্গে দেখা করতে চাইতেছি, তো সাহায্য না আসবে, মুসিবতে পড়লাম কে তাইলে? লোকমান হাকিম তো পাক্কা ইমানদার, বলে, বাবা, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য। এরপর আবার পথ চলতেছে, পথ চলতে চলতে দেখে যে খাওন শেষ হয়ে গেছে। খাওন তো শেষ হই 1.5 দিনের উল্টা পথ যে যাইবো, ওটা কি মাথায় ছিল? খাওন শেষ। ছেলে জিজ্ঞেস করে, বাবা, খাওন শেষ হয়ে গেল, সাহায্য আসার কথা, উল্টা দিয়ে মুসিবত আসতেছে। বলে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বইলে আবার পথ শুরু করছে। যাইতে যাইতে দেখে এবার বাহনের পা চলে না, নড়াচড়া করতেছে। বাবা, সাহায্য তো আসার কথা, এই দশা কেন? বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আবার চলতেছে, কতক্ষণ পরে ঘোড়ার পা মাটিতে দেবে গেছে, আর চলতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে জানায় দিয়েছে, লোকমান, যেই নবীর সঙ্গে দেখা করতে তুমি যাচ্ছ, সেই নবীর কওম, তার জাতিরা তার সঙ্গে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ ওই কওমের উপরে আযাব দিতেছি। তুমি তো যাইতেছো ভালো মানুষের সঙ্গে দেখা করতে, তুমিও ওখানে গিয়ে আযাবে পড়ে যাইবা। এই জন্য প্রথমে তোমাকে উল্টা পথ ভুলাইয়া 1.5 দিনের পর পিছনে নিয়ে দিছি, এরপরে খাওন আমি তোমাদের শেষ করে দিছি, এরপরে বাহন নরম করে দিছি, তাও দেখি তোমার অদম্য স্পৃহা, এরপরে আমি বাহনটাকে দাবাইয়া দিয়া তোমাকে আমি থামাইয়া দিছি, খবরদার তুমি যেন না যাও। আল্লাহ যা করে পোলায় বুঝছে, বুঝে নাই, বাবা বুঝছে। এই জন্য আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকি, আল্লাহ যা আমাদেরকে দেন, সুখ দিলে মনে করবো এই সুখের মধ্যেই ভালো আছে, দুঃখ দিলে মনে করবো এটার মধ্যেই কি আছে, কল্যাণ আছে। বিশ্বাস করতে পারবো না ভাই? বিশ্বাস যদি করি আমরা কামিয়াব হয়ে যাব। সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে বললেন। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সকল মুমিন যারা তাদের নামাজের মধ্যে খুশু অবলম্বন করে, খুশু একাগ্রতা অবলম্বন করে। একাগ্রতা অবলম্বন করলে সওয়াব কি? হাদিসের মধ্যে এসেছে একাগ্রতা অবলম্বন করার সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দু ফায়ুহসিনু ওযুআহু, কোন মুসলমান যখন ওযু করবে, সুন্দর করে ওযু করবে, সুন্দর করে ওযু মানে ওযুর নিয়তে ওযু করবে, বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, মিসওয়াক করবে, এইভাবে ওযু যদি করে, সুম্মা ইয়াকুমু, এরপরে দাঁড়ায়, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, নামাজের মধ্যে তার দেহ মন পুরোপুরি নামাজের ভিতরে থাকে, অন্যদিকে যায় না। এইভাবে যদি সে নামাজ আদায় করতে পারে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, এভাবে ওযু করে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, মান তাওয়াজ্জা ওযুই হাযা, নবীজি ওযু করে দেখাইলেন এইভাবে ওযু করতে হবে। হযরত ওসমান বলেন, নবীজি আমাদেরকে ওযু করে দেখাইলেন, দেখানোর পরে নবীজি বলেন, এইভাবে যদি কেউ ওযু করে, 2 রাকাত নামাজ পড়ে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা বিশাইইন, নিজের মনের সঙ্গে নামাজের মধ্যে যদি কোনো কথা না বলে, নিজের মনের সঙ্গে যদি কথা না বলে, এইভাবে যদি নামাজ আদায় করে মনটাকে পুরোপুরি নামাজের ভিতরে রাখে, আমি নামাজে আছি, এমন না যে আত্তাহিয়াতু বললাম, কোন দিক দিয়ে আত্তাহিয়াতু হয়ে গেল খবরই নাই, এরকম না, আত্তাহিয়াতুর মধ্যে পরিপূর্ণ আছি, এইভাবে যদি নামাজ আদায় করে, নবীজি বলেন, ইল্লা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মুসলিম শরীফে 832 নম্বর হাদিসে নবীজি বলেন,
আল্লাহ তাআলার জন্য যদি ফাররাগা কলবাহু লিল্লাহ, এভাবে সুন্দর করে ওযু করে যদি অন্তরটাকে আল্লাহর জন্য খালি করে নামাজ আদায় করে, নামাজ থেকে ফিরতে দেরি, ইল্লা ইনসাফা মিন খাতিআতিহি কাহাইআতিহি ইয়াওমা ওয়ালাদাতহু উম্মুহু, মা জন্ম দিলে যেভাবে নিষ্পাপ থাকে ওরকম নিষ্পাপ নামাজের পরে আল্লাহ তাকে বানায়া দিবেন। এই জন্য আমরা সাহাবীদের ঘটনা দেখি। সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তার ব্যাপারে বলা আছে ইজা হাযারাতিস সালাত, নামাজের সময় হলে পরে ইয়াতালাওয়ানু ওয়াজহুহু, তার চেহারা বিবর্ণ হয়ে যেত। ফাকিলা ইয়াওমান, হযরত আলীকে একদিন বলা হলো, মালাকা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন কেন এমনটা হয় আপনার? তিনি বলেন, জাআ ওয়াক্তু আমানাতিন আরাদাল্লাহু আলাস সামাওয়াতি ওয়াল আরদ, নামাজের সময় হওয়া মানে এমন একটা আমানতের সময় ঘনিয়ে আসা, যে আমানত আল্লাহ আসমানের কাছে পেশ করেছিলেন, যে আমানত জমিনের কাছে পেশ করেছিলেন। কিন্তু এই দুই জিনিস, আসমান এবং জমিন, এই আমানতটাকে বহন করতে অস্বীকার করেছে। মানুষেরা এই আমানত ধারণ করেছে। কাজে নামাজের ওয়াক্ত হওয়া মানে আমি এই নামাজটাকে ধারণ করেছি, আমি কতটুকু পারবো, এই জন্য আমার চেহারা বিবর্ণ হয়ে যায়। হযরত আব্বাস ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়াসজুদু হাত্তা তাকাল আসাফিরু আলা যহরিহি, তিনি যখন সিজদা করতেন তার পিঠের উপরে চড়ুই পাখি বসে থাকতো। উনি টেরও পেতেন না। চড়ুই পাখিও দেখেন তার পিঠের উপরে বসে যেত। নড়াচড়া করে এমন জিনিসের উপর কোনো পাখি বসতে পারে না। চড়ুই পাখিও মনে করতো এটা বোধহয় কোনো একটা দেয়াল, এইভাবে করে বসে থাকতো। ইমাম বুখারীর নাম শুনেছি, এমন ভাবে নামাজ তিনি আদায় করেছেন। তিনি একদিন নামাজের ভিতরে ভীমরুল তাকে 17 বার আঘাত করেছে। নামাজের ভিতরে তিনি নামাজ ছাড়েন নাই, নামাজে বিঘ্ন ঘটান নাই। নামাজ শেষে তখন তিনি সাথীদেরকে বললেন, কয়টা আঘাত করেছে দেখো তো। নামাজ শেষে জিজ্ঞেস করলেন, কয়টা আঘাত করেছে। আমাদের বুজুর্গানে দিন যারা অরিজিনাল ইমানদার ছিল তাদের নামাজ ছিল এরকম অসংখ্য ঘটনা আপনাদেরকে শোনানো যাবে। এইভাবে নামাজ কখন আমরা আদায় করতে পারবো একটু শুনে নিই, শেষ করে দিব আমি। এইভাবে নামাজ খুশুর সঙ্গে হবে 3টা কাজ করলে। কয়টা কাজ করলে? এক, নামাজের আগে এবং পরে একটা ভাবে থাকতে হবে। বাসার থেকে বের হওয়ার সময় এমন একটা চেতনায় থাকতে হবে যে আমি আল্লাহর কাছে হাজিরা দিতে চাইতেছি। নামাজের ভিতরে মনে করতে হবে আল্লাহ সামনে হাজির, না হয় আল্লাহ আমাকে দেখতেছে। 2, 3 নম্বর মনে করতে হবে এটা আখিরি নামাজ, সালাতু মুওয়াদ্দিইন, এটা সর্বশেষ নামাজ, এটা মাথায় রাখতে হবে। এইভাবে নামাজ আদায় করলে খুশু অর্জিত হবে। সূরা মুমিনুনের 2 নম্বর গেল। 3 নম্বর, অনর্থক বিষয়াবলী থেকে যারা বেঁচে থাকে তাদেরকে আল্লাহ বলেছেন সফল মুমিন। অনর্থক বিষয়াবলী থেকে আমাদের মুসলমানদেরকে বিরত থাকার জন্য বলার দরকার নাই, কারণ যারা মুসলিম মুমিন এরা অনর্থক বিষয়াবলী থেকে এমনিই বেঁচে থাকবে, কারণ তাদের ফিকির হলো আখিরাত। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন মুসলমানের সৌন্দর্যই হলো অনর্থক বিষয়াবলী ছেড়ে দেওয়া। 3 নম্বর, অনর্থক বিষয়াবলী ছেড়ে দিলাম। 4, ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত দিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? 5, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থান হেফাজত হুজুর, আলেম সবার জন্য এটা জরুরি। এরপরে ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতকে অঙ্গীকারকে রক্ষা করবে, এটা মুসলমানের সিফাত। সর্বশেষ আল্লাহ বলেন যারা নামাজের পাবন্দি করবে। 1 নম্বর, পাক্কা মুমিন হইতে হবে। 2 নম্বর, একাগ্রতার সঙ্গে নামাজ। 3 নম্বর, অনর্থক বিষয় ছেড়ে দিতে হবে। 4, যাকাত দিতে হবে। 5, লজ্জাস্থান হেফাজত করতে হবে। নবীজি বলেছেন এই 2 গালের মাঝখানের যেই জিনিস জবান, লজ্জাস্থান,
এই দুইটা জিনিস যদি কেউ আমার জিম্মায় দেয় বলে হেফাজত করে, আমি ওই বান্দার জন্য, উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 6 নম্বর আমানত রক্ষা, 7 নম্বর নামাজের পাবন্দি। এই কাজগুলো যদি করেন, আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা, এরাই হবে জান্নাতুল ফিরদাউসের মালিক। সুবহানাল্লাহ। এই কাজগুলো করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।